আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আপনাদের প্রিয় অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার থেকে, তা হচ্ছে আল ইস্তিকামাতু আলা তাওহীদ, তাওহীদের উপর অবিচলতা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় যদিও আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকি, আল্লাহর আদেশগুলো মেনে চলছি, কিন্তু আবার দেখা যায় পিছনে অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যাই। এটা কিন্তু তাওহীদের উপর অবিচল থাকা নয়। তাই সম্মানিত খতিব সাহেব তিনি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে অত্যন্ত সুন্দর করে বুঝিয়েছেন যে গোটা জীবনের মাধ্যমে তাওহীদের উপর অবিচল থাকতে হবে, আল্লাহর আদেশ এবং নিষেধকে সমভাবে মেনে চলতে হবে। চলুন আমরা ইমাম সাহেব কিভাবে খুতবাটি পেশ করেছেন তা বোঝার চেষ্টা করি। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করার পর অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে বলছেন, হে মুসলিমগণ, সকল ইবাদতের লক্ষ্য হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা, আল্লাহ তাআলার সামনে পরিপূর্ণভাবে বিনয়ী হওয়া, আর আল্লাহর জন্যই ভালোবাসার সর্বোচ্চ ভালোবাসাকে প্রকাশ করা। আর আল্লাহ তাআলা চান যাতে করে একজন বান্দা সে পরিপূর্ণভাবে আল্লাহর তাওহীদকে, আল্লাহর একাত্মবাদকে তার জীবনের মাধ্যমে সে প্রকাশ করবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 এবং 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতকে বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা যে তুমি বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র বিশ্বজগতের এই রব্বুল আলামিনের জন্য, তার কোনো শরীক নেই। অবিযালিকা উমিরতু, এই ব্যাপারেই আমি তো আদিষ্টিত হয়েছি, অর্থাৎ আমরা আমাদের জীবনের পুরোটাই একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ব্যয় করব। আমাদের মৃত্যু, আমাদের কুরবানি, আমাদের সালাত সবই তো আল্লাহর জন্য, এবং তার কোনো শরীক নেই, তার সাথে শরীক করা যাবে না। এই ব্যাপারেই আমি অবিযালিকা উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো এই যে বিষয়টি কিন্তু আমাদেরকে এটাই বোঝায় যে জীবনের সকল ক্ষেত্রেই, জীবনের পুরো সময়টাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যয় করতে হবে, আল্লাহর সম্মান প্রকাশ করতে হবে, আল্লাহর সামনে বিনয় প্রকাশ করতে হবে, আর আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করতে হবে। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন মুসলমানের তার রবের সাথে সম্পর্কটা, এটা ওয়াজিব হচ্ছে কোনো একটি মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হবে না, বরং একজন মুসলিম তার রবের সাথে সর্বদাই সম্পর্ক রাখবে। তবে সম্পর্ক বিচ্ছিন্ন হবে তখন যখন তার মৃত্যু ঘটবে, এই জীবন থেকে, এই পার্থিব জগৎ থেকে সে যখন চিরবিদায় হয়ে যাচ্ছে, তখন সেটার বিচ্ছিন্নতা ঘটবে। কিন্তু তাছাড়া সে যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে তার সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্কে রাখাটি আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। এর মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেই বলেছেন, তবে এটা আমার জন্য, আমাদের সবার জন্য, যে ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের গোলামি করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। তাহলে মৃত্যু আসা পূর্ব পর্যন্ত আমরা আল্লাহর গোলামি করতে থাকব, আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মানতে থাকব, আমরা আল্লাহর তাওহীদের উপর অবিচল থাকব। এটাই এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনে প্রতিটি বান্দার উপর, আমাদের সবার উপর ফরজ করে দিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার আনুগত্যের উপর অবিচল থাকব, এবং আমরা সরল সঠিক পথকে শক্তভাবে আঁকড়ে ধরব, এবং শয়তানের পথ থেকে আমরা দূরে থাকব, এবং ধ্বংসের যত পথ আছে, আমাদের যত ব্যর্থতার
যত পথ আছে সেগুলো থেকে আমরা দূরে থাকব, শয়তানের পথ থেকে দূরে থাকব। এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, এবং যেটা আমাদের প্রতিটি মুসলমানের প্রতীক হওয়া উচিত, যা আল্লাহ তাআলা সূরাত হুদের 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। হে রাসূল, তুমি ইস্তিকাম থাকো, অটল থাকো, অবিচল থাকো, যেমনটি তোমাকে আদেশ করা হয়েছে, এবং তোমার সাথে যারা তওবা করছে তারাও। অর্থাৎ সবাই যেন তোমরা আল্লাহর আদেশের উপর অবিচল থাকো, তাওহীদের উপর অবিচল থাকো। ওয়ালা তাতগাও, এবং সীমালঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে তোমরা যা কিছু করো তোমাদের কর্ম সম্পর্কে বাসীর, আল্লাহ তাআলা দ্রষ্টা, তিনি সর্বদ্রষ্টা, সবকিছু তিনি দেখছেন। তার কাছ থেকে লুকানোর কোনো সুযোগ আমাদের নেই। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন যে তোমরা সবাই যেমনটি তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আনুগত্যের উপর, তাওহীদের উপর অবিচল থাকা, ওইরকম অবিচল তোমরা থাকো। অতএব আমাদেরকে তাওহীদের উপর অবিচল থাকতে হবে। আর সেটা শুধুমাত্র সালাত আদায় করো না, সেটা শুধুমাত্র রমজান মাসে সিয়াম পালন করো না, বরং আল্লাহর আদেশগুলো মানার পাশাপাশি সমস্ত নিষেধগুলোকেও বর্জন করে চলতে হবে, শয়তানের পথ থেকেও দূরে থাকতে হবে। এটাই হচ্ছে দ্বীনের উপর অবিচল থাকা, তাওহীদের উপর অবিচল থাকা। সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নসিহতের কথা, যেটা তিনি একটা সাহাবাকে বলেছিলেন। আর সম্মানিত খতিব সাহেব বলছেন যে তুমি তোমার চোখের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতকে রাখবে। সেটা হচ্ছে তিনি বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর তুমি ইস্তিকাম থাকো দ্বীনের উপর। অতএব এটা হচ্ছে কোরআনের নসিহত, এটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত যে আমরা অবশ্যই দ্বীনের উপর অটল থাকব। তিনি বলছেন যে তুমি তোমার এই জীবনের মাধ্যমে, তোমার এই জীবন দ্বারা তুমি তোমার রবের জন্য হবে মুত্তাকিন বান্দা। তুমি মুত্তাকিন বান্দা হও, তুমি আনুগত্যশীল বান্দা হও, এবং তুমি হও আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী একজন বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ফামান আরাদা আস-সাআদা আল-আবাদিয়া, যে ব্যক্তি চিরস্থায়ী সৌভাগ্যশীল হতে চায়, এবং অল ফাউজাল আতাম, পরিপূর্ণ বিজয় চায়, অল ফালাহাল আকমাল, পরিপূর্ণ সফলকামী হতে চায়, সে যেন ফাল্লাস্তাকিম আলা তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, সে যেন আল্লাহর তাকওয়ার উপর অবিচল থাকে, অটল থাকে, এবং সে যেন প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায় জীবনের সকল ক্ষেত্রে এই তাকওয়াকে শক্তভাবে সে যেন আঁকড়ে ধরে। তাহলেই জীবনের সকল ক্ষেত্রে সে হবে ভাগ্যবান, সে অনন্তকালের, সে চিরস্থায়ী সৌভাগ্যশীল হতে পারবে, ভাগ্যবান হতে পারবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল আহকাফের 13 এবং 14 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ তাআলা, নিঃসন্দেহে, এবং অতঃপর এর উপর অবিচল থাকে, অটল থাকে, আল্লাহকে রব হিসাবে, মাবুদ হিসাবে মেনে নিল, আর এর উপর ইস্তেকাম, অবিচল থাকে, আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তারা তো জান্নাতের অধিবাসী, চিরকাল সেই জান্নাতে তারা থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, আর এই জান্নাত হচ্ছে তাদের কর্মের প্রতিদান স্বরূপ, পুরস্কার স্বরূপ। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার আনুগত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন, হে আল্লাহর বান্দা, তুমি নিজেকে আল্লাহর আনুগত্যের উপর আবদ্ধ রাখো, এবং তুমি তোমার নফসের সাথে যুদ্ধ করো, লড়াই করো, আর আল্লাহর কাছে জীবনের সকল ক্ষেত্রে আনুগত্যের উপর অবিচল থাকার জন্য সাহায্য চাও, আল্লাহর হেদায়েতের উপর অবিচল থাকার জন্য সাহায্য চাও, এবং তুমি একনিষ্ঠভাবে, সুদৃঢ়ভাবে নিয়ত করো যে তুমি আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকবে, আল্লাহকে ভয় করে চলবে, এবং তুমি এই পার্থিব জগতের কথা স্মরণ করো। আর এটা হচ্ছে একটি ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাত হচ্ছে অধিক উত্তম, এবং যা হচ্ছে অনন্তকালের জীবন, এটা তুমি স্মরণ করো। আর তুমি তোমার আল্লাহর
আনুগত্য করো, নিজের নফসের সাথে তুমি লড়াই করো, জিহাদ করো, আল্লাহর কাছে সাহায্য চাও। এবং হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনে সুন্দর সুন্দর ভালো ভালো কর্ম করো, সৎ আমল করো, আর আল্লাহর ক্রোধের যত পথ আছে, যত কারণ আছে, সেগুলো থেকে তুমি বিরত থাকো। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন, যারা আল্লাহর পথে চলার জন্য, তার দিনের উপর অটল থাকার জন্য চেষ্টা করবে, অবশ্যই আল্লাহ তাদেরকে আল্লাহর দিনের উপর অটল রাখবেন বলে ওয়াদা দিয়েছেন। যেমনটি সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। যারা আমার পথে, আমার পথ পাওয়ার জন্য যারা আমার পথে প্রচেষ্টা চালাবে, আমার পথে অবিচল থাকার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে সঠিক পথ, আমার পথ আমি তাদেরকে দেখাবো। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর পথে চলার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য মুহসিনিন বান্দাদের সাথে রয়েছে। এরপর তিনি আরো বললেন যে তুমি তোমার অন্তর দ্বারা এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহা ওসিয়ত রয়েছে, সেটার কথা স্মরণ করো। সেখানে তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সকল উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করে সে ব্যতীত। সাহাবাগণ তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে তো প্রবেশ করবে, ওমান আসানি ফাকাদ আবা, নাউযুবিল্লাহ, আর যে আমার অবাধ্য হয় সে তো আমাকে অস্বীকার করে, নাউযুবিল্লাহ। হাদিসটি বুখারীতে আসছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। এই নসিহত আমার অন্তরের মাধ্যমে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গ্রহণ করতে বলেছেন সম্মানিত খতিব সাহেব। এরপরে তিনি প্রথম খুতবার শেষাংশে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি তোমাদের এই দিনকে আঁকড়ে ধরো তাহলে তোমরা সফল কামি হতে পারবে। তোমরা যদি তোমাদের রবের আনুগত্যকে আবশ্যক করে নাও, সকল অবস্থাতে তোমাদের রবের আনুগত্যকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা সৌভাগ্যশীল হতে পারবে। কারণ আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ তারা তো সফল কামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরি এবং আল্লাহর আদেশ এবং নিষেধকে মানার মাধ্যমে আল্লাহর তাওহীদের উপর অবিচল থাকি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বলছেন, যে ব্যক্তি চায় তার জীবনের সকল ক্ষেত্রে তার যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত স্বপ্ন আছে, কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে বিষয় আছে, এক্ষেত্রে সে যদি সফলকামী হতে চায় এবং তার জীবনের সকল বিপদ মুসিবত থেকে সে যদি মুক্তি পেতে চায়, তাহলে সে যেন আল্লাহ তাআলার এই যে ওসিয়ত, এটাকে শক্তভাবে আঁকড়ে ধরে। সেই ওসিয়তটা কি? সেটা সূরাত আল ইমরানের 200 নম্বর আয়াত তথা সর্বশেষ আয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবুর করো, ওয়াসাবিরু, এবং সবুরের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। মানে কাফেররা তারা যেন যুদ্ধে তোমাদের চাইতে বেশি সবুর করতে না পারে, অর্থাৎ আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে সবুরের মধ্যে প্রতিযোগিতা করতে পারি এবং অরাবিতু, আমরা যেন যুদ্ধের জন্য সর্বদাই প্রস্তুত থাকি। এখানে আর রিবাত অর্থ শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি নয়, সম্মানিত খতিব সাহেব বলছেন ভালো কাজের উপর ধারাবাহিকতা রক্ষা করা, এটাও রিবাত। এরপরে আনুগত্যের উপর অটল থাকা, এটাও রিবাত। সৎ কাজে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া, অগ্রগামী হওয়া, এগুলো সবই হচ্ছে রিবাত। অর্থাৎ আমরা যেন সর্বদাই এই সমস্ত ভালো কাজে অটল থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করি, আমরা যেন চেষ্টা করি, এটাই তিনি বলেছেন। এরপরে পরিশেষে বললেন, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর আনুগত্যের উপর নিজেকে আটকে রাখো এবং পাপ থেকে নিজেকে হেফাজত করো, দূরে রাখো। আল্লাহর তাকদীরের উপর অবশ্যই মানে তাকদীরকে মেনে চলো, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। এই কথা বলার পরে তিনি সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি খুতবাটি শেষ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, তোমরা সাজদা করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা ভালো ভালো কর্ম করো, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। সুবহানাল্লাহ। অতএব সফলতা রয়েছে রুকুর মধ্যে, সাজদার মধ্যে, ভালো ভালো কর্মের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে সফলতা রয়েছে ধৈর্য এবং সবুরের মধ্যে। অতএব আল্লাহর
আদেশ মানার ক্ষেত্রে যেমন ধৈর্য ধারণ করতে হবে, নিষেধকে বর্জন করার ক্ষেত্রে সবর করতে হবে, অনুরূপ তাকদিরের উপরও সবর করতে হবে। তাই আসুন আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের উপর অটল থাকতে পারি এবং আমরা যেন তাওহীদের উপর অবিচল থাকতে পারি, সেই চেষ্টা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।